নমস্কার, বিজনেস প্ল্যান এবং প্রমোশনের আজকের পর আপনাদের সকলকে আমি সুদীপ স্বাগত জানাচ্ছি। আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে দেবব্রত সরকার। দেবব্রত সরকার একজন ক্ষুদ্র উদ্যোক্তা। সে তার নিজের বাড়িতেই JBL কভারের একটা বিজনেস করে। তো আজকে তার বিজনেসটা কিভাবে সে শুরু করেছে, বিজনেসে সে কোন ধরনের কাজগুলো করে, অর্থাৎ কি ধরনের কভার তৈরি করে, মালটা সে কিভাবে অর্ডার নেয়, কিভাবে অর্ডার সাপ্লাই করে, সমস্ত ডিটেলস তার কাছ থেকে আমরা জানবো। তো চলুন আমরা সরাসরি তার মুখ থেকেই এই ডিটেলস গুলো জেনে নিই। তো দাদা, আপনি যে ব্যবসাটা শুরু করেছেন, এই শুরুর গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আমি ব্যবসাটা শুরু করেছি 3 বছর হলো। প্রথমে ছোট অবস্থায় ছিল, আমি এবং আমার ওয়াইফ দুজনে আর কি ব্যবসাটা আর কি শুরু করি। তারপরে একজন দুজন এরকম করতে করতে এখন টোটাল আমার 18টা কারিগর কাজ করে। 18টা কারিগর আপনার কি বাড়িতে কাজ করে না বাইরে কাজ করে? বাড়িতে কাজ করে, 3 জন কাজ করে বাড়িতে, 2 জন পাশের বাড়িতে আর কি, মানে ওরা মালটাল কাটে। আর আমি ইমার্জেন্সি কাজ আমি আছি, আমার ওয়াইফ আছে, আর এমনি সমস্ত কাজ বাইরে থেকে রেডি হয়ে যায়। বাইরে আপনার কারিগর গুলো বাইরে আমার নিজস্ব মেশিন, আপনার এখান থেকে কাটিং মাল নিয়ে গিয়ে তারা এখানে কাজ করে, তাই তো? ঠিক আছে। ওরা পার্ট গুলো সেলাই করে, আমি জাস্ট এই সমস্ত ফিটিং এর কাজ আমার দ্বারা। বুঝতে পেরেছি। তো দাদা, এবার আমাদেরকে আর একটা কথা বলুন, আপনারা এই মালগুলো কোথায় সেল করেন এবং কাস্টমার যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই সেক্ষেত্রে কিভাবে কন্ট্যাক্ট করে এবং মালগুলো কিভাবে তাদেরকে ডেলিভারি করেন? এই মাল অ্যাকচুয়ালি সবসময় অর্ডার থাকে লোকাল যে সমস্ত যারা ক্যাবিনেটের ব্যবসা করে, মানে 2-4-10 কিলোমিটার, মানে মানে 2-4 ডিস্ট্রিক্টে সবাই আর কি, এই মানে যারা ক্যাবিনেট করে তারা আর কি আমার কাছ থেকে কভার নেয়। এগুলো মাপ আমাকে পাঠিয়ে দেয়, আমি এখান থেকে তৈরি করে দিই। ক্যাবিনেট অর্থাৎ যেগুলো সাউন্ড বক্স হয় আর কি, JBL বক্স বলে যেটাকে, হ্যাঁ, সেই ক্যাবিনেটের মাপ আপনাকে পাঠিয়ে দেয়, আপনি সেই অনুযায়ী কাজ করেন। আর এগুলো পাঠান কিভাবে? এগুলো পাঠাই, এগুলো বাড়ি থেকে নিয়ে যায় এমনি। তাছাড়া দূরে যদি কোথাও পাঠানো হয়, যেমন আমার মাল আগরতলা, বিহার, উড়িষ্যা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় মাল সব কুরিয়ার অথবা বাসে বা ট্রান্সপোর্ট সবভাবেই মানে মাল পৌঁছে দেওয়া সম্ভব। বাড়িতে বসেই মাল পেয়ে যাবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার মাল যেখান থেকে অর্ডার করুক, আপনি এখান থেকে তৈরি করে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, নির্দিষ্ট টাইমে মানে মালটা পেয়ে যাবে। ঠিক আছে দাদা, তাহলে আপনাদের যে এখানে যে কারখানাটা করছেন আমাদের একটু দেখাতে পারবেন? অবশ্যই। এই যে এখানে মাল সাজানো রয়েছে, এগুলো সব অর্ডারি মাল, এক্সট্রা মাল করে রাখার সময়ই পাই না, সব অর্ডারি এগুলো। তো এগুলো সব অর্ডার মাল আপনার তৈরি করে রেখেছেন, এগুলো এখন পাঠাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাতে হবে বা আপনার কাস্টমার এসে নিয়ে যাবে, তাই তো? এই যে ছেলে পেলে এখন মাল কাটিং করছে, এগুলো মাল কাটিং হয়ে চলে যাবে পাশের বাড়ি, ওখান থেকে মাল রেডি হয়ে মেশিনে যাবে, আবার ওখান থেকে মাল রিটার্ন হয়ে আমার কাছে এসে মাল ফিটিং হবে। এই কাটিং এর যে মাপগুলো, এগুলোকে আপনি নিজেই করে দেন? হ্যাঁ, সব মাপ কাস্টম সাইজের মাপ হয়, বিভিন্ন মানে সাইজের মাপ হয়, ওগুলো সব আমাকেই করে দিতে হয়। ওরা মাপ দেওয়া থাকে, ওরা ওগুলো শুধু কাটে। এগুলো শুধু আপনার মাপ অনুযায়ী এরা কেটে মালগুলোকে রেডি করে, তাই তো? রেডি করে এই মালগুলো আপনার যা কারিগর আছে তাদের বাড়িতে পাঠিয়ে দিন। বাড়িতে পাঠিয়ে বলতে, লোকাল হলে যারা লোকাল ক্যাবিনেট ব্যবসাদার, ওরা বাড়ি থেকে মাল নিয়ে যায়। এছাড়া দেখা যাচ্ছে আসতে পারছে না, গাড়িতে করে মাল পাঠিয়ে দেয়। আর দূর দূরান্তে যে সমস্ত মালগুলো ডেলিভারি হয়ে থাকে, ওগুলো তো বললাম যে পার্সেল, কুরিয়ার, এগুলো ট্রান্সপোর্ট, এগুলোর মাধ্যমে যায়, বাসেও মাল দিয়ে থাকে। ঠিক আছে। আর এইখান থেকে যে ছেলে দুটো কাজ করছে, এরা যে মালগুলো কাটিং করছে, এই কাটিং মালগুলো আপনার কারিগরের কাছে পাঠিয়ে দেবেন? এগুলো পাঠিয়ে দেবেন, কারিগরকে পাঠিয়ে দেবেন, কারিগর সেই মালগুলোকে রেডি করবে। তো এরকম আপনার কাছে 18টা কারিগর আছে? টোটাল 18টা কারিগর আছে, মেশিন রয়েছে টোটাল 12টা মেশিন রয়েছে। টোটাল 12টা মেশিন রয়েছে। ইমার্জেন্সি অর্ডার দিলে 2-3 ঘন্টার মধ্যে মাল ডেলিভারি করে দিতে পারবে। ইমার্জেন্সি 2-3 ঘন্টায় মাল ডেলিভারি হয়ে যাবে? ঠিক আছে। তা যদি ধরুন কোনো ব্যবসায়ী আপনার কাছ থেকে মাল নিতে চায়, সেক্ষেত্রে কি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়? অ্যাডভান্স, হ্যাঁ, মিনিমাম অ্যাডভান্স আমাকে করতে হবে, তবে আমি মাল কাটিং করব। কারণ এগুলো কাস্টম সাইজের মাল হয়, এগুলো কমন না। যেগুলো কমন মাল সেগুলো আমার কাছে সবসময় রেডি থাকে, মানে ওগুলো রেডিমেড হিসাবে পাওয়া যাবে? রেডিমেড। এছাড়াও আমি ওয়াটারপ্রুফ মাল করে থাকি। বৃষ্টিতে, মানে বৃষ্টির মধ্যে বাইরে ক্যাবিনেটটা পরে থাকলেও মানে জল ঢোকার কোনো সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ কভার যেটাকে বলা হয়, মানে
হাই কোয়ালিটি কভার যেগুলো হচ্ছে। দাদা, আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা পরামর্শ দিন, সেটা হচ্ছে যদি কেউ চায় যে নিজের মতো ব্যবসা শুরু করতে, কারণ অনেক দর্শকই তো আছে যে নিজের মতো ব্যবসা শুরু করতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে শুরু করবে, আপনার পরামর্শ কি? এটা তো সেলাইয়ের কাজ, মানে সেলাই মেশিন সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে, এছাড়াও যে সাউন্ড সিস্টেমের যে সমস্ত বক্সের মডেলগুলো হয়ে থাকে, এই বক্সের মানে মডেলগুলো জানতে হবে। এর মাপটা হচ্ছে নেওয়াটা হচ্ছে মেন ব্যাপার। এগুলো একটু বাড়িতে নিজের ট্রেনিং দিতে হবে। ট্রেনিং বলতে হয়তো কারো কাছে থাকতে বলছেন, তাই তো? মানে প্রথম অবস্থায় আমি যখন শুরু করি, আমি নিজেই মানে কাজটা মানে সেলাই করে নিজেই মাপ নিই। প্রথমে অসুবিধা হয়েছিল, তারপর আস্তে আস্তে মানে জিনিসটা সলভ হয়ে গিয়েছে। তাহলে কারো কাছে মোটামুটি 6 মাস থেকে কাজটা শিখে নিলে তার জন্য সুবিধা হয়, তাই তো? কারণ সেলাইয়ের কাজ বা এই মাপ দেওয়ার কাজগুলো শিখে নিলে ভালো হয়। এই কাজটা যারা সেলাইয়ের কাজ করে ওদেরকে যদি মানে দেখিয়ে দেওয়া হয়, ওরা অবশ্যই পারবে। কিন্তু যেটা বলেছি সেটা হচ্ছে মডেল নাম্বার, এগুলো কাস্টম সাইজ, বিভিন্ন সাইজের মাল হয়, এগুলোর মাপ নেওয়াটা হচ্ছে মেন ব্যাপার। মাপটা সঠিক না হলে কভারটা ভালো ফিটিং হয় না। আর ফিটিংটা আমার কাছে সুন্দর হয় বিধায়, যে কারণে আমার দূর দূরান্তের বিভিন্ন লোকে অর্ডার করে থাকে বক্সের কভারের জন্য। বুঝতে পেরেছি। তাহলে আপনি নতুনদের জন্য পরামর্শ দিচ্ছেন যে অবশ্যই তাকে ফিটিংটা কিভাবে করতে হয় সেটা জানতে হবে। কোনো সময় অসুবিধা হয় সেক্ষেত্রে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমি যথাসাধ্য চেষ্টা করব। সবাই কিছু করে খাক, ছোট ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কিছু করে খাক, এটাই বলবো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তাহলে এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলুন যে আপনার এইখানে যদি কেউ অর্ডার করতে চায়, আপনার এই কারখানাতে বা আপনার বাড়িতে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে কিভাবে আসবে বা আপনার কন্ট্যাক্ট ডিটেলস একটু আমার বলুন। লোকেশনটা হচ্ছে বাতকুল্লা, নদিয়া ডিস্ট্রিক্ট। ফোন নাম্বার 6295051140। যদি কোনো ব্যক্তি কভার অর্ডার করতে চায়, তাহলে বক্সের যে সমস্ত মডেলগুলো কভারের ডিজাইনগুলো হয়, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল জেবিএল কভার হাউস, ফেসবুক পেজ ফেসবুক জেবিএল কভার হাউস, এই নামে সার্চ করলে পেয়ে যাবে। বিভিন্ন কোয়ালিটি ডিজাইন দেখে মাল অর্ডার করতে পারে আমার কাছে। তাহলে আপনার বাড়িতে আসতে হলে কিভাবে আসতে হবে? বাড়িতে আসতে হলে স্টেশন থেকে নেমে, ওখান স্টেশন বলতে এখানে নিয়ারেস্ট স্টেশন বাতকুল্লা স্টেশন থেকে নেমে হাঁসখালি রোড, ওখানে বাতকুল্লা স্টেশন থেকে 5 মিনিট, বড়দের 5 মিনিট লাগতে পারে আমার বাড়ি আসতে। আর হাই রোড থেকে পেট্রোল পাম্প থেকে 2-3 মিনিট হলে আমার বাড়ি পৌঁছে যাবে। যাই হোক, আপনার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে সে অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের এই ভিডিও দেখে যারা আমার ভিউয়ার্স আছেন তারা আগ্রহী হবে যে এই বিজনেস যাতে তারা শুরু করতে চায়, যা যদি কারো কোনো ডিমান্ড থাকে এই কাজের, তাহলেও তারাও কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করে আপনার যে কাস্টম সাইজ জেবিএল কভার সেগুলো কিন্তু অর্ডার করতে পারবেন।